বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো রুই মাছের ঝাল। তো রুই মাছটাকে আমি অফিস থেকে আসার সময় দেখেছি যে বাজারে মাছটা বিক্রি হচ্ছে। তো আমাদের কেরালাতে রুই কাতলা ওইগুলো এত ভালো একটা পাওয়া যায় না, মাঝে মাঝেই দেখা যায়। তো তার জন্য আমি ভাবলাম যে একটা যখন পেয়েছি তো এটা নিয়ে চলে যাই, তো এটাকে নিয়ে এলাম। তো আজকে এটাকে কারি বানাবো, তার জন্য এটাকে আমি সবার আগে কেটে নেব। এখানে এক কেজি 1.5 কেজির মতো আছে। তো মাছটাকে আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আসছি। আমার এখানে ধোয়া কাটা হয়ে গেছে, এবার আমি মাছটাকে ভাজবো। তো তার আগে আমি কড়াটাকে ধরিয়ে দেব। কড়াটা গরম হওয়ার জন্য, যেহেতু তেল দেবো কড়ার মধ্যে, তো কড়াটাকে আমি ধরিয়ে দিচ্ছি। কড়াটা গরম হতে হতে আমি মাছের মধ্যে হলুদ আর লবণটাকে মাখিয়ে নেব। তো তার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলদি গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালারটা ভালো আসে তার জন্য। এবার মাছটাকে আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছটা আমি ছুরি দিয়ে কেটেছি বলে মাছটা একটু থেতলে গেছে, আর দাঁতে কাটলে একটু ভালো হতো। তো মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম। এবার কড়াতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হতে হতে তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেব। তো তার লবণ দিয়ে দেব তেলের মধ্যে, যাতে মাছটা নিচে লেগে না যায় তার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে তারপর মাছটা দিচ্ছি। তো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একে একে সবকটা মাছ ভেজে নেব। এখানে আমি লেজেটাও দিয়ে দিচ্ছি। একটুতে ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার দেখাবো। তো আমি এখানে 3 পিস দিয়েছি আর একটা লেজা দিয়েছি, টোটাল 4 পিস। সেই 4 পিস মাছ ভাজা হয়ে যাওয়ার পর বাকি মাছগুলো ভেজে তারপর আবার আসছি। তো আমার মাছগুলো ভাজা হচ্ছে। এবার কড়াটাকে একটু নাড়িয়ে দেব, যাতে তেলটা মাছটার গায়ে লেগে যায় ভালো করে। আমি তেলটাও একটু বেশি করেই দিয়েছি, যাতে মাছটা ভালো করে ভাজা হয়। আর আপনারা মাছ ভাজার সময় তেলটা একটু বেশি করে দেবেন, আর এতে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন মাছটা কোনোদিনও নিচে দিয়ে লাগবে না। তো আমার মাছগুলো এবার এক সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে উল্টে দেব। দেখুন, লবণ দিলে কি হয়, মাছটা কিন্তু নিচে দিয়ে লাগবে না একদম, আর সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো মাছটাকে আমি এবার উল্টে দিচ্ছি। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভাজা হবে। আর যেহেতু আমি মাছটাকে ঝোল রান্না করব, তার জন্য আমি মাছটাকে বেশি কড়া করে ভাজবো না। ঝোল রান্না করলে কড়া করে ভাজলে কি হয়, মাছের যে টেস্টটা সেটা থাকে না। যেহেতু এটা ঝোলের সাথে সেদ্ধ হবে, তার জন্য মাছটাকে আমি বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। তো আমার এখানে সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাথাটা দিয়ে দিয়েছি। মাথাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাথাটাকে নামিয়ে তারপর কড়াতে গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে রান্নাটা শুরু করে দেবো। তো এবার মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাথাটাকে আমি নামিয়ে নেব। পুরো ভালো করে ভেজে নিয়েছি ছাকা তেলে। এবার মাথাটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে পেঁয়াজটা দিয়ে দেব। মাছ ভাজা কমপ্লিট। আর এখন আমি সবজিটাকে কাটবো। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি। দেখুন, এই চিচিঙ্গাটা এখানে অনেক বড়। তো এর আগে আমি চিচিঙ্গা একটা দেখিয়েছিলাম, কিন্তু আমি বড় চিচিঙ্গাটা আগের বার পাইনি বলে এবারকে আমি আরেকটা চিচিঙ্গা এনেছি, বড় সাইজের একটা চিচিঙ্গা। দেখুন কতটা বড় চিচিঙ্গাটা, অনেকটাই বড় চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা দিয়ে আজকে মাছ রান্না করব। পুরোটাই দেবো, ভিতরটা তো বিচি থাকে, তো তার জন্য আজকে পুরোটা দেখুন, পুরোটাই আমার সমান মনে হবে। চিচিঙ্গাটা অনেকটাই লম্বা।
তো চিচিঙ্গিটা নিয়েছি আর এখানে আলু নিয়েছি দুটো, যেহেতু অনেকটা বড় চিচিঙ্গি দেবো তার জন্য দুটোই আলু নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি, আর নিয়েছি এখানে ধনেপাতাটা। তো এইগুলো এখন আমি কেটে তারপর আমি রান্নার সময় আবার আসছি। তো আমি এখানে চিচিঙ্গিটা কেটে নিয়েছি, এরকম সাইজ করে আমি চিচিঙ্গিটাকে কেটেছি। চিচিঙ্গে তারপর আলুটাকে আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে, আলুটা একটু বড় বড় ছিল বলে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি কেটে নিয়েছি। তারপরে হয়েছে টমেটো, টমেটোটাকেও আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর হয়েছে ধনেপাতা, ধনেপাতাটাকেও আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি এই আলু আর চিচিঙ্গিটাকে ভালো করে ভেজে নেব। তো সবার আগে আমি কড়াতে দিয়ে দেবো, যেহেতু মাছগুলো ভেজে নিতে দিয়েছি, আলুগুলোকে আমি এতে দিয়ে দেবো। আলুগুলোকে একটু আমি ভেজে নেব, তার জন্য আমি আলুটাকে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো লবণ আর একটু হলদি দিয়ে আলুটাকে একটু হালকা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে তেলে একটু লবণ দেওয়া ছিল তার জন্য আমি এখানে অল্পই লবণ দিলাম, পরে আবার বুঝে দেব। আর এখানে দেব হলদি। এবার আলুটাকে একটু ভেজে নেব ভালো করে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আবার, তো আলুটা আমার প্রায় হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটার উপরে চিচিঙ্গিগুলোকে দিয়ে হালকা ভেজে নেব। তো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এবার চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটাকেও আমি হালকাই ভাজবো, বেশি ভাজবো না, যেহেতু আমি চিচিঙ্গাটা ঝোলে দেবো তো এটাতে তো একটু ভাজা হবেই, সেদ্ধ হয়ে যাবে। তার জন্য চিচিঙ্গাটাকে আমি একটু হালকাভাবে ভাজবো। এতে আর আমি হলুদ লবণ কিছু আর আমি দেবো না। এখানে আমি যেহেতু আলুতে হলুদ লবণ দিয়েছিলাম তার জন্য এখানে আর হলুদ লবণ দেবো না। এখানে আলুর সাথে চিচিঙ্গাটাকে আমি ভেজে নেব, এটাকে ভেজে তারপরে আসি। তো আমার চিচিঙ্গা আর আলুটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াতে তুলে নেব। থেকে তুলতে হবে, তেলটা না হলে উঠে যাবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াতে আমি একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। আর তেল ছিল তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিই। আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াতে একটু জল দিয়ে দেব, জল দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। এবার আমি একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। তো সবার আগে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর হলদে গুঁড়ো 1/2 চামচ। আর এখানে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব এখানে লবণ এখানে আমি সামান্য পরিমাণেই দেব, আগে ভেজেছিলাম দিয়েছিলাম। এখানে আমি এইটুকুনি লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বাটা মশলা হলে জল দিতে হবে না, মশলাটা দিয়ে দিলেই হবে। আমি যেহেতু পাউডার দিয়েছি তার জন্য আমি এখানে একটু জল দিয়েছি, না হলে মশলাটা নিচে লেগে যাবে তার জন্য। তো মশলাটা দিয়ে একটু তেল ছাড়লে তারপর আমি দিয়ে দেবো এখানে চিচিঙ্গিগুলো। তো এখানে আমার মশলাটা
দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো আমার ভেজে রাখা চিচিঙ্গেগুলো। এবার আমি চিচিঙ্গাটা আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি প্রথমে যখন চিচিঙ্গে আর আলুটাকে ভেজেছিলাম তখন আমি অল্প ভেজেছিলাম, তার জন্য এখন আমি কী করবো, মশলার সাথে আবার আরেকটু ভালো করে ভেজে তারপর আমি এখানে জল দিয়ে দেব। কিন্তু আমি এখানে কিন্তু টমেটোটা আমি এখন দেব না, টমেটোটাকে আমি একটু পরে দেব, যাতে টমেটোটা সেদ্ধ হয় আবার সেটা একদম গলে না যায়, সেরকমভাবে দেব। তো এখানে আমি চিচিঙ্গাটাকে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু এইভাবে হতে দেব, এটাকে আর এখন নাড়বো না, আরেকটু ভাজা হলে তারপর আমি এটাকে নাড়বো। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আমার এখানে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে দেব। আর আমার এখানে সবজিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে দেবো, মানে যে যতটা খায় আমি আমার পরিমাণ মতো ঝোল দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দেবেন। আমি চিচিঙ্গাটা একদম মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেব ঝোলটা, যতটা জল প্রয়োজন ততটাই ঝোল দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো ঝোল। আর একটু দিয়ে দেব, তাহলে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর একটু ঝোল আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু ভালো করে নাড়িয়ে দেব, যাতে সবজিটা একটু ডুবে থাকে আর সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দেব টমেটোগুলো আমি জলের মধ্যে ঝোলটাই দিয়ে দেব উপর দিয়ে, তাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে আর গলেও যাবে না, সেই জন্য। তো আমি এখানে উপর দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে এভাবে চেপে চেপে দিয়ে আমি আবার 6 মিনিটের জন্য ঢেকে দেব, তারপর আবার খুলব। তো 6 মিনিট পর আবার আসছি। তো আমার এখানে 6 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটু দেখি কীরকম সেদ্ধ হয়েছে আলু আর চিচিঙ্গে টমেটোটা। আমি এবার একটু নাড়িয়ে দেখি, আর একটু সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরোভাবে, আর টমেটোটা চিচিঙ্গাটা আরেকটু সেদ্ধ হবে। তো এবার আমি উপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দেব। মাছটাকে আমি পরে দেবো, না হলে মাছটা পুরো ভেঙে যাবে। তার জন্য আমি এখন ধনেপাতাটা একটু পরে দেব। আগে এই ঝোলটা আরেকটু শুকিয়ে যাক, এতটা ঝোল আমার লাগবে না, এটা সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঝোলটা দিয়েছিলাম। তো ধনেপাতাটা একটু পরে দেব, যখন না ঝোলটা আরেকটু শুকিয়ে যায় তখন। তো ঝোলটা শুকিয়ে গেলে তারপর আমি ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এখানে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি ধনেপাতাটা ঝোলের উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিয়ে দেব। তারপর আমি মাছের চাকাগুলো দিয়ে দেব। তো ধনেপাতাটা আগে আমি দিয়ে দিই। এবার ধনেপাতাটাকে একটু নাড়িয়ে দেব, যাতে ধনেপাতাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার উপর দিয়ে মাছের চাকাগুলো আমি একে একে বসিয়ে দেব। মাছের চাকাগুলোকে এবার আমি একটু ডুবিয়ে দেব ঝোলের মধ্যে। একটু নাড়িয়ে দেব, যাতে মাছগুলো একটু ডুবে থাকে আর ঝোলটার মধ্যে মাছটা ভালো করে ঝোলটা টানে, তার জন্য যাতে খেতেও টেস্ট হয়। এভাবে একটু ঝোলের মধ্যে একটু হালকা হালকা ভাবে চেপে দেব। খুব সুন্দর
সুন্দর করে চাপিয়ে দিলাম মাছগুলোকে, যাতে ঝোলের সাথে ভালো করে মিশে যায় তার জন্য। তো কারা কারা এইভাবে রান্না করে খেয়েছেন আর কারা চিচিঙ্গি দিয়ে রুই মাছ রান্না করে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টসে বলবেন। আর কাদের কাদের ভালো লাগে এভাবে রান্না করে খেতে সেটাও বলবেন। তো আমার এখানে দেখুন খুব সুন্দর করে ঝোলটা ফুটছে আর খুব সুন্দর একটা কালার এসছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ততটা, কিন্তু এখানে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসছে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। সেটা আপনারা পটল কিংবা ঝিঙে দিয়েও খেতে পারেন, যেখানে যেটা পাওয়া যায়। ঝিঙে পটল দিয়ে খেলেও ভালো লাগবে, বা শিম দিয়েও খেতে পারেন। শিম আলু দিয়ে এইভাবে ধনেপাতা ছিটিয়ে রান্না করলে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর এখন খুব টেস্ট আসবে। আর এখন তো ঠান্ডার সিজন, এখন তো শিম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এভাবে একটু শিম আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, সেটাও খুব দুর্দান্ত লাগবে খেতে। তো আমার মোটামুটি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এর থেকে বেশি আর ঝোলটাকে ফোটাবো না, তাহলে আবার ভাত খাওয়ার সময় তখন আবার ঝোলটা থাকবে না। তো এমনিতেও আলুটা অনেকটা ঝোল টেনে নেবে। তো আমার রান্নাটা এই পর্যন্তই আজকে কমপ্লিট। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের জন্য টাটা।